তোমরা যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছো তোমাদের কোন স্কুলে জুন মাসে কতদিন ক্লাস হবে, অর্থাৎ জুন মাসে আর কতদিন তোমাদের কোন স্কুলগুলোতে ক্লাস হবে এই সাথে A to Z তোমাদেরকে জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ বিষয়টা তোমাদের জন্য খুবই জরুরি। দেখো তোমাদের ছুটির প্রজ্ঞাপন এবং নোটিশ অনুযায়ী কিন্তু যে বিষয়গুলো রয়েছে, তোমাদের স্কুলগুলো কোন কোন দিন বন্ধ থাকছে। তোমাদের 26শে জুন শুক্রবারে পবিত্র আশুরা মহরমের ছুটিটা পড়ছে। এটা কিন্তু যদিও শুক্রবারে হওয়ার কারণে তোমাদের সাপ্তাহিক ছুটি থাকে, যার কারণে তোমরা এই ছুটিটা অতিরিক্তভাবে পাচ্ছ না। তবে তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অতিরিক্ত একটি ছুটি পাচ্ছ, সেটা হলো তোমাদের 16ই জুন মঙ্গলবারে হিজরি নববর্ষের ছুটিটা, এটা তোমরা পাচ্ছ। শুধুমাত্র যারা মাদ্রাসা পর্যায়ে স্কুলগুলো রয়েছে শুধুমাত্র তারাই পাবে, অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এই 16ই জুনের ছুটিটা পাবে না। তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা রয়েছে মাধ্যমিক স্কুলগুলোতে তোমাদের জুন মাসে ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের মোট ক্লাস হতে পারে স্কুলে 12 থেকে 15 দিন। মোট ছুটি থাকবে সাপ্তাহিক ছুটি অনুযায়ী 12 দিন, শুক্রবার শনিবার সহকারে। আর পরীক্ষা ওই ছুটি পেতে পারো 3 দিন, এটা ঐচ্ছিক ছুটি। এটা অনেক সময় স্কুলে পরীক্ষার জন্য তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু 28 তারিখ থেকে শুরু হবে। তো সেক্ষেত্রে স্কুলের সিট প্ল্যান যাবতীয় কিছু ক্ষেত্রে তোমাদের প্রিপারেশন সহ সব কিছু মিলিয়ে 3 দিন ঐচ্ছিক এটা পেতেও পারো নাও পারো, এটা স্কুল কর্তৃপক্ষের উপর নির্ভর করবে। তবে তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের এই কয়দিন মূলত 7 থেকে 22 তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস হবে। 23 থেকে 25 তারিখ পর্যন্ত তোমরা পরীক্ষার জন্য ঐচ্ছিক ছুটি পেতেও পারো নাও পারো। আর তোমাদের 28 তারিখ থেকে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষাটা শুরু হচ্ছে সব স্কুলে। তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা মাদ্রাসা পর্যায়ে স্কুলের শিক্ষার্থীরা রয়েছে বিশেষ করে মাদ্রাসা পর্যায়গুলোতে তোমাদের জুন মাসে ছুটির তালিকা অনুযায়ী তোমাদের মোট ক্লাস অনুষ্ঠিত হতে পারে 5 থেকে 8 দিন। আর তোমাদের মোট ছুটি থাকবে সাপ্তাহিক ছুটি বিশেষ করে শুক্রবার শনিবার মিলিয়ে সব মিলিয়ে তোমাদের প্রায় 16 দিন তোমাদের ছুটি রয়েছে। আর অন্যদিকে পরীক্ষা ছুটি তোমরা পেতে পারো ঐচ্ছিক প্রায় 3 দিন মতো, বিশেষ করে 22 থেকে 22, 23, 24 এই দিন থেকে এই 3 দিন পেতে পারো। তবে 25 তারিখ থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে, যেটা তারা তাদের পরীক্ষার সময়সূচিতে জানিয়ে দিয়েছে শিক্ষার্থী। তো এই বিষয়টা তোমরা মাথায় রেখো। আর 16 তারিখে তোমরা অতিরিক্ত ছুটিটাই পাচ্ছ। আরেকটা বিষয়, প্রাথমিক স্কুলে তোমরা যারা রয়েছে প্রাইমারি স্কুলগুলোতে তোমাদের মোট ছুটি থাকবে কিন্তু সাপ্তাহিক ছুটি 9 দিন। আর তোমাদের মোট ক্লাস অনুষ্ঠিত হবে কিন্তু 21 দিন। তোমাদের কিন্তু মাথায় রাখবা 13 তারিখ, 20 তারিখ এবং 27 তারিখে শনিবার রয়েছে, এই দিন কিন্তু স্কুলগুলোতে ক্লাস হবে, এটা মাথায় রেখো। তোমাদের এটাই মূলত ছুটির যে প্রজ্ঞাপন অনুযায়ী। তো এই বিষয়টা তোমার বন্ধুরা অনেকে জানে না অনেকের মধ্যে, তাই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো আমাদের এইটুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এইটুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ থেকে অবশ্যই পেতে কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।